বন্ধুরা, ক্রিপ্টো ফার্মার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে। প্রথমেই হ্যামস্টার কম্ব্যাট নিয়ে আলোচনা করব আমরা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে হ্যামস্টার কম্ব্যাটের সিজন 1 কিন্তু শেষ হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখে, অর্থাৎ আর মাত্র 2 দিন আছে। 2 দিনে কিন্তু সিজন 1 শেষ হয়ে যাবে। এর মধ্যেই কিন্তু আমাদের যা যা করার তা করে নিতে হবে। কি কি করতে হবে এটা নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে আমাদের ইন গেম অ্যাচিভমেন্ট কিন্তু কনভার্ট হবে হ্যামস্টার টোকেনে। তো আমাদেরকে এখন ফোকাস করতে হবে অ্যাচিভমেন্টের ওপরে। অ্যাচিভমেন্টের জন্য আপনাদের সিম্পলি উপরে ক্লিক করতে হবে। উপরে আপনার নামের পাশে বাই স্ক্রিন লেখা আছে, ওখানে ক্লিক করবেন। এরপর সি অল এর ওপর ক্লিক করলেই দেখতে পারবেন অ্যাচিভমেন্ট অপশনটা দেখতে পারবেন। এখানে আপনাদের অ্যাচিভমেন্টের যত কার্ডগুলো আছে এগুলো আনলক করতে হবে। যারা অনেক দিন ধরে হ্যামস্টারে আছেন, মাইন্ড করতেছেন, তারা কিন্তু অনেকগুলো কার্ড কিন্তু আপনারা আনলক করে নিয়েছেন। যারা নতুন তাদের কিন্তু একটু সমস্যা হবে, কারণ এত কম সময়ে এই কার্ডগুলো আনলক করা কিন্তু কঠিন হবে। তারপরও কি কি কার্ড আপনারা আনলক করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অ্যাচিভমেন্ট কিন্তু আপডেট কার্ড কিন্তু আপনারা চাইলেই 25টা কার্ড কিন্তু ইজিলি আপডেট করতে পারবেন, এবং একটু বেশি যারা কাজ করবেন তারা কিন্তু 50টা কার্ড আপগ্রেড করতেই পারবেন। এবং 200 কার্ড কিন্তু নাই, 200 কার্ড যেহেতু নাই সেই জন্য ওটা দরকার নাই। এবং 15 লেভেলের কার্ডও কিন্তু আপনি 5টা 15 লেভেলের কার্ড কিন্তু এই কম সময়ের মধ্যে কিন্তু করে নিতে পারবেন। আবার 10টাও কিন্তু করা সম্ভব। 25টা একটু কঠিন হবে। তো 15টা আপনি টার্গেট নিতে পারেন, কিংবা 10টা টার্গেট নিতে পারেন। 10টা কার্ড আনলক করবেন। এরপরের কার্ড হলো যে 25 লেভেলের কার্ড আপডেট করতে হবে। এটা হলো অ্যাচিভমেন্ট। এটা একটু করা কঠিন, সবাই করতে পারবে না, নতুনরা তো করতে পারবে না, তো এটা আপনাদের জন্য না। এরপরে কালেক্ট কয়েন্স, এটাতে আপনি টার্গেট নেবেন যে 200 মিলিয়ন করার, কিন্তু 200 মিলিয়ন যদি সম্ভব না হয় 10 মিলিয়ন তো করতেই পারবেন, কারণ একদিনে ডেইলি কম্বো নিলেই কিন্তু 5 মিলিয়ন হয়ে যায়। তাহলে এটা করতে পারবেন, এটা সমস্যা নাই। এরপরে আরও আছে ইউটিউব ভিডিও কিন্তু আপনি 10টা ভিডিও কিন্তু দেখতে পারবেন। 10টা ভিডিও হয়তো দেখতে পারবেন না, আপনারা 5টা ভিডিও টার্গেট নেবেন, কারণ আজকে কালকে মিলে 2টা 4টা এবং আজকেরটা 6টা। তাহলেই কিন্তু ইউটিউব ভিডিওর একটা অ্যাচিভমেন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। এভাবে আপনি কিন্তু যেগুলো আপনার সাধ্য মতো করা সম্ভব সেগুলো আপনি করে নেন। 20 তারিখে কিন্তু সিজন 1 শেষ হচ্ছে, এবং এরা ক্যাটিজেনের মতো কি করতে পারে সিজন 1 সিজন 2-র মতো যেহেতু করতেছে, তো এই ব্যাপারে কিন্তু খোলাসা তারা এখনও করেনি। সামনে আগামী দিনগুলোতে এরা খোলাসা করবে। কিন্তু আপনারা অবশ্যই হ্যামস্টারে আশা কম রাখবেন যে হ্যামস্টারে আমরা খুব প্রফিট পাবো, এটা কিন্তু অবশ্যই মনে করবেন না। খুব কম আশা রাখবেন, তাহলেই হবে। তাহলে আপনাদের যখন যদি কম দিয়ে দেয় তাহলে আপনাদের কিন্তু হতাশ হবেন না। এবং যারা এখনও ওয়ালেট কানেক্ট করেননি তারা অবশ্যই ওয়ালেট কানেক্ট করবেন, কারণ এটা না করলে কিন্তু আপনারা কিছুই পাবেন না। এটা 21 তারিখ ডেডলাইন, 21 তারিখের মধ্যেই এটা কিন্তু করতে হবে। তো যারা বাইন্যান্স বা বাইবিট এক্সচেঞ্জ যে নিতে পারতেছেন না, মানে KYC কমপ্লিট করতে পারতেছেন না, তারা কি করবে? তারা হলো যে নিচে দেখতে পাচ্ছেন অন চেইন ইয়ারড্রপ, এর উপরে কিন্তু আপনি ক্লিক করবেন, কারণ এখানে KYC লাগবে না। এখানে কানেক্ট ওয়ালেট করবেন। কানেক্ট ওয়ালেটে আপনি টন কিপার যাদের ডাউনলোড নাই তারা ডাউনলোড করে টন কিপারে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং টন কিপারে আপনি কানেক্ট ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে টন কিপারে ওয়ালেট কানেক্ট করার সময়, এবং টন কিপার ওপেন হবে। এখন দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, আমি কানেক্ট ওয়ালেট করে নিলাম টন কিপারে। কিন্তু কানেক্ট ওয়ালেট আমার হয়ে গেল, ডান লেখা আছে, এর মানে হয়ে গেল। এরপরে আমরা কিন্তু আবার হ্যামস্টার কম্ব্যাটের ভিতরে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, অন চেইন কানেক্ট ওয়ালেট, এটা কিন্তু 21 তারিখে এটাও শেষ হয়ে যাবে, এবং 26 তারিখে যখন ইয়ারড্রপ দেবে তার কিছুক্ষণ আগে কিন্তু আপনি ক্লেম অপশন পাবেন। ওয়ান চেন এখানে আপনি যদি ওয়ালেটে নিতে চান তাহলে কিন্তু ক্লেম অপশনে আলাদা করে আসবে, সেখানে আপনি ক্লেম করে নেবেন। অন্যদিকে যারা এক্সচেঞ্জে নিচ্ছেন তাদের ক্লেম অপশন আসবে না, সরাসরি আপনাদের টোকেন এক্সচেঞ্জে চলে যাবে। যখন ক্লেম অপশন আসবে তখন কিন্তু আপনাদের ইয়ারড্রপটা নিতে হলে গ্যাস ফি লাগবে।
টন গ্যাস ফি কত লাগবে, 0.5 টনের মতো লাগবে। আমরা কিন্তু ডক্সেও দেখছিলাম যে 0.5 টন আমাদের কেটে নিছিল যখন অন চেন ট্রানজ্যাকশন আমরা করেছিলাম বা অন চেন ক্লেম। তো এটাই হবে। আর হ্যামস্টার কয়েন যখন লিস্টিং হবে, লিস্টিংয়ের সাথে সাথে কিন্তু আপনি সেল করে দিবেন, কারণ হ্যামস্টার কয়েন এতগুলো ইউজার আছে, সবাই কিন্তু সেল করে দিবে। কয়েনের প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি ডাম্প হবে, সুতরাং আপনি সাথে সাথে সেল করে দেবেন। কিভাবে সেল করতে হয় ওটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের জানাবো। এরপরে আমরা আরও আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়াট কয়েন। আমি কিন্তু অনেক দিন আগেই বলেছিলাম যে ওয়াট কয়েনে মাইন করুন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি এয়ারড্রপ দিবে। তো ওয়াট কয়েন কিন্তু এখন ক্লেম অপশন চলে এসেছে। তারা 72% সাপ্লাই কিন্তু কমিউনিটিকে দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। তো আপনাদের সিম্পলি ওয়াট কয়েনের আপনি যাবেন, মিনি অ্যাপ ওপেন করবেন। মিনি অ্যাপ ওপেন করার পর নিচে দেখতে পারবেন ওয়াট ড্রপ, এর উপর ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি আনলক এয়ারড্রপের করলেন, তারপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন আপনাদের কাছে দুইটা অপশন দেবে। আপনি নিচের অপশনটা আপনি চুজ করবেন। চুজ করার পর কন্টিনিউ করবেন। তো আপনি শিওর কিনা এটা যাচাই করতেছে। ইয়েস আই অ্যাম শিওর, এটা আপনি জানাবেন তাদেরকে। জানালাম ইয়েস আই অ্যাম শিওর। এরপরে আপনি ক্লেম টু ওয়ালেট এবং ক্লেম টু বিটগেট ওয়ালেট, এই দুটো অপশন থাকবে। আপনি বিটগেট ওয়ালেট না, বিটগেট এক্সচেঞ্জ, এটা অবশ্যই আমি সাজেস্ট করব বিটগেট এক্সচেঞ্জে আপনি ডিপোজিট করুন। তো বিটগেট এক্সচেঞ্জে ডিপোজিট করার জন্য বিটগেট এক্সচেঞ্জে প্রথমে আসবেন। আসার পর আপনি অ্যাসেটে যাবেন, নিচে অ্যাসেট দেখতে পারবেন। এরপরে অ্যাড ফান্ড লেখা আছে, অ্যাড ফান্ডে আপনি ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি ডিপোজিট ক্রিপ্টো, এর উপরে আপনি ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করার পর আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন WAT। তো এরকম দুইটা কয়েন আসবে, প্রথমে ওয়াট কয়েন লেখা যেটা থাকবে সেটা আপনি নেবেন। নেওয়ার পর আপনি আপনার যেই অ্যাড্রেস থাকবে ওটা কিন্তু আপনি কপি করে নেবেন। এরপরে ওপরে 3 ডট দেখতে পাচ্ছেন, ওই 3 ডটে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ইউআইডিটাও পেয়ে যাবেন। এরপরে আপনি বিটগেটের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিবেন। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার ডিপোজিট ডান হয়ে যাবে, এখানে কাজ শেষ। এবং লিস্টিং কবে হবে? 23 তারিখে। যখন লিস্টিং হবে 23 তারিখে, তখন আপনি কিন্তু আপনার ওয়াট কয়েন কিন্তু পেয়ে যাবেন, তখন আপনি সেল করে দিতে পারবেন। ওয়াট কয়েনও কিন্তু আপনাদের 3 মাসের একটা ভেস্টিং পিরিয়ড বা লকিং পিরিয়ড রাখবে। 3 মাস পর আপনি আবার ক্লেম করতে হবে। তো 3 মাস পর আপনার বাকি যে ওয়াট কয়েন আছে তা ক্লেম করে নেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্স কিন্তু একটা নতুন মিনি গেম চালু করছে। এটা হলো বাইন্যান্স করেছে, বাইন্যান্সের মিনি গেম, তার নাম হলো মুনবিক্স। এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স কিন্তু তারা অ্যানাউন্স করেছে মুনবিক্স, তাদের নিজস্ব মিনি গেম। মিনি গেম এখন বাইন্যান্স কেন করবে? কারণ হলো বাইন্যান্সের দরকার ইউজার, এবং টেলিগ্রাম মিনি গেমের এখন কিন্তু যা ট্রেন্ড এবং হাইপ চলতেছে, বাইন্যান্স কিন্তু এটা মিস করতে চাইবে না। কুকয়েনও কিন্তু আমরা দেখতে পাইছি যে কুকয়েনও তাদের একটা মিনি গেম নিয়ে এসেছে। বিটগেট ওয়ালেট, তো বিটগেট এক্সচেঞ্জ সহ বিটগেট ওয়ালেট, এগুলো কিন্তু রেগুলারলি আপনাদের নিয়ে আসতেছে একটার পর একটা মিনি গেম। সুতরাং বাইন্যান্সও কিন্তু পিছনে থাকবে না। তো ডিসক্রিপশন বক্সে কিন্তু এটার লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সেখান থেকে জয়েন করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি সিম্পলি একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ করবেন এবং স্টার্ট ফার্মিং ক্লিক করলেই ফার্মিং করবেন। যেই পয়েন্টগুলো আর্ন করবেন এটাই ফার্ম করতে হবে, এইটুকুই। শেষে আমি বলি 26 সেপ্টেম্বর নিয়ে আপনারা যারা এত মাতামাতি করতেছেন, তা করবেন না, কারণ এটার ফলে কিন্তু যারা ক্রিপ্টোতে কাজ করতেছেন বা কাজ করতে আগ্রহী তারা কিন্তু সেই সম্ভাবনাটি হারিয়ে ফেলবেন, কারণ এটার ফলে কিন্তু খুব একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে আমাদের। তো যারা এগুলো করতেছে তারা কিন্তু কিছুই জানে না ক্রিপ্টো কী বা কিভাবে কাজ করে এবং ক্রিপ্টোতে পসিবিলিটি কী বা এর ফিউচারটা কী, এগুলো কিন্তু তারা জানে না, এবং বাংলাদেশ সরকারও এটা কিন্তু জানে না। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখতেই পাচ্ছেন যে ভুটানের সরকারও কিন্তু ক্রিপ্টোতে খুব আগ্রহী। তাদের মতো দেশ, ভুটানের মতো দেশও কিন্তু 13,000 মতো বিটকয়েন আপনি
রিজার্ভে রেখে দিয়েছে, কারণ সবাই জানে যে সামনে বুল রান আসতেছে এবং এখানে ইনভেস্ট করলে কিন্তু খুব ভালো একটা প্রফিট কিন্তু তারা নিয়ে যেতে পারবে। এজন্য কিন্তু রিজার্ভ হিসেবে কিন্তু তারা বিটকয়েনকে রেখে দিয়েছে। ভুটানের মতো দেশও কিন্তু তারা বুঝতে পেরেছে যে ক্রিপ্টোতে সম্ভাবনা আছে, এটা কিন্তু তারা বুঝতে পেরেছে। আমাদের দেশ কিন্তু তা বুঝবে না কোনো দিন। তারা তাদের রিজার্ভ বাঁচানোর জন্য সবসময় আমাদেরকে অন্যদের সহায়তাই কিন্তু লাগবে বা ঋণ কিন্তু লাগবে, সবসময় ঋণের ওপরই ভরসা করতে হবে, এগুলো কিন্তু তারা মাথায় আনবে না। এছাড়া সামনে কিন্তু বুল রান আসতে যাচ্ছে। এই বুল রান নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানাবো যে সামনে বুল রানে আমাদের করণীয় কী এবং কোথায় কোথায় ইনভেস্ট করলে বুল রানে আমরা ভালো প্রফিট জেনারেট করতে পারবো। দেখুন, শুধু ক্রিপ্টো ইয়ারড্রপের ওপর পড়ে থাকলে কিন্তু আমরা ভালো কিছু পাবো না, ভালো প্রফিট কিন্তু হবে না। আমাদেরকে যেই ক্রিপ্টো ইয়ারড্রপ দু একটা ভালো প্রফিট দিচ্ছে সেটার থেকে আমাদের কিন্তু ইনভেস্ট করতে হবে। এরকম বিভিন্ন পজিটিভ যেগুলো কয়েন আছে বা পোটেনশিয়াল কয়েন আছে ওগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু ক্রিপ্টোতে ভালো কিছু করা সম্ভব না। ইয়ারড্রপ দিয়ে আপনি জাস্ট আপনার অ্যামাউন্টটা পাবেন ইনভেস্টমেন্ট করার জন্য। সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।